এবং দখলদার দেশের বিভিন্ন বিমান যেন বেরিয়ে কোনো দেশে যেতে না পারে। তাদেরকে চারদিক থেকে আমরা ঘিরে রেখেছি, ঘিরে ফেলছি, এবং তাদের উপর এবার আমরা সময় উপযুক্ত আঘাতটি করতে যাচ্ছি। এটি কিন্তু খুব ভয়ঙ্কর ট্রেড। এবং হুতিদের কমান্ডার ইন পজিশন থেকে যে কথাগুলো বলা হয়েছে, তারা বলছে দখলদারদের আকাশ এখন আক্রমণে ভরপুর থাকবে, অর্থাৎ তারা এখন কোনো বিমান দেখবে, সেটা আমেরিকার বিমান না সৌদি আরবের বিমান, দেখার সুযোগ নেই। আর দেখা মাত্রই তারা আক্রমণ করবে, যাতে করে কোনো বিমান আর উঠতে না পারে ইসরায়েলের আকাশে। এই খবরে নেতানিয়াহুর গলা শুকিয়ে গেছে। তারা বলছে আমরা অল্প সময়ের মধ্যে এই কাজটি শুরু করব। তার মানে চারদিক থেকে দখলদারদেরকে একা করার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে হুতিরা। এই সময় জর্দান বলি, মিশর বলি, তারা যদি মাঠে নামতো, এই সুযোগে হারিয়ে যেত মানচিত্র থেকে শত্রুরা। কিন্তু তারা এখন পর্যন্ত নীরব ভূমিকায় আছে। ইয়েমেনের কেবল একটি পক্ষ, যাদের কাছে খুব অত্যাধুনিক অস্ত্র নেই, শুধু বুকের ভেতরে ইমানের শক্তিটা আছে, সেই শক্তিটা দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। আমেরিকার মতো দেশ কুলিয়ে উঠতে না পেরে 2-3 বার তারা আসছে, পালিয়ে চলে গেছে। এখন এই তেলাপোকারা আসছে তাদেরকে অ্যাটাক করতে, এবং দখলদাররা ইয়েমেনের ভেতরে ব্যাপক অ্যাটাক করেছে, ব্যাপক ব্যাপক নিরীহ মানুষ তারা প্রচুর মেরেছে। কিন্তু ইয়েমেন দমে যায়নি। তারা এবার শক্ত আঘাত করার জন্য তাদেরকে চারদিক থেকে ঘিরে স্থলে, নদীতে এবং আকাশে তাদেরকে অনিরাপদ করে তুলেছে। এই থ্রেটের পর কোন বিমানটা ওই দেশে ঢুকবে এখন আমরা দেখতে চাই।